থেকে দেখলে মনে হবে এটি কোনো বিদেশি ফলের বাগান, কিন্তু কাছাকাছি গেলেই ভুল ভাঙবে। বিদেশি নয়, বাংলাদেশের মাটিতেই থোকায় থোকায় ঝুলছে লালচে আভাযুক্ত বড় বড় আনার। বাগানটির মালিক রাজশাহীর চারঘাটের তরুণ মোহাম্মদ শিবলি সাদিক শুভ। একসময় শিবলি কম্পিউটার, ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন। প্রযুক্তির জগৎ ছেড়ে এখন তার দিনের বেশিরভাগ সময় কাটে আনার বাগানে। শিবলির এক কথা, এটা তার স্বপ্নের বাগান। রাজশাহীর চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রাম। এই গ্রামের ভেতরের রাস্তার পাশে তাকালেই চোখে পড়বে একটি ঝুলন্ত সাইনবোর্ড, আর সেই পথ ধরে এগুলোই দেখা মিলবে এই বাগানের। এটা আমি একটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাড়ি আঙ্গিনায় লাগানোর পর দেখি যে এরকম ভালো রেজাল্ট। তারপর ওখান থেকে কিছু গুটি কলমের মাধ্যমে কয়েকটা গাছ করলাম, করে আবার বাড়ি আঙ্গিনা লাগানোর পর দেখি ভাই 1 ক্যারেট বেঁধে না। তখন এটার মাথায় আসলে এটা যদি আমি বাণিজ্যিকভাবে প্রোডাকশন করি সেক্ষেত্রে আমি লাভবান হব। তার ধারাবাহিকতায় আসলে ভাই এখন আমার ছোট বড় মিলাবে 300টা গাছ আছে। 2023 সালের আগস্টে শুরু হয় শিবলির এই বাগানের বাণিজ্যিক যাত্রা। বর্তমানে প্রায় 2 বিঘা জমিতে ছোট বড় মিলিয়ে তার 300টি আনার গাছ রয়েছে, যার মধ্যে 180টি পূর্ণবয়স্ক। তবে শুরুতে পথটা এত সহজ ছিল না। এক টাইমে আমার মানুষ কাজেও আসেনি এবং অনেক পাগল ছাগল বলিছে, বুঝছেন। কি বলবো ভাই, ওইটা এখন ভাবলে হাসি লাগে। সেই টাইমে কিন্তু খুব খারাপ লাগতো ভাই, কিন্তু এই টাইমে ওই ধরনের কথাবার্তা যখন মনে হয় যে পাগল টাগল বলেছিল, এখন হাসি লাগে ভাই। আর এখন তো ভাই সবাই দেশ বিদেশ থেকে ভাই আমার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসে ভাই, আনার দেখে খায়। বাজারে এখন আনারের কেজি 600 টাকারও বেশি, কিন্তু শিবলিকে বাজারে গিয়ে আনার বিক্রি করতে হয় না। পাইকারি ব্যবসায়ীরা বাগানে এসেই ভিড় করেন। বাগান থেকেই তিনি প্রতি কেজি আনার 500 টাকা দরে বিক্রি করেন। 3 থেকে 4টা আনারেই হয়ে যায় 1 কেজি, অর্থাৎ একটি আনারের দামই দাঁড়ায় 125 থেকে 250 টাকা। আনুমানিক ভাই এক একটা গাছে 5 থেকে 6,000 টাকার আনার বিক্রি হবে এবং তারও বেশি। এটা আসলে আমরা বলতেছি কারণ এটা আপনি দেখেন ভাই যে আমাদের এই গাছটাতে যে পরিমাণ আনার আছে, আর যদি 500 টাকা কেজি বিক্রি করি তাহলে এই গাছটার এখন বাজার মূল্য আছে 5-6 হাজার টাকা। এবং দেখেন যে সিজনে যেগুলো ছোট ছোট, ঠিক আছে, এইগুলো যা আছে দিয়ে প্রায় এক গাছে 7-8 হাজার টাকার ফাংশন আমার বিশ্বাস হবে ভাই। এই বাগানের আরেকটি বিশেষত্ব হলো প্রযুক্তির ব্যবহার। পুরো বাগানকে এনেছেন সিসিটিভি নজরদারির আওতায়। ইলেকট্রনিক্সের ওই মেধাগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি, কারণ ক্যামেরা দিয়ে আমি এটা অনলাইন করেছি, যার কারণে ভাই আমার মাসে বছরে 7,000 টাকাতে আমি গোটা বাগান মনিটর করতে পারি 1 বছরে। এটা যদি মানুষ রাখতে যায় সেখানে সর্বনিম্ন 10,000 টাকাও যদি দেন মাসে, তাও 1,20,000 টাকা আসে, তাহলে আমার 7,000 টাকা। তাহলে দেখেন ভাই যে আমার এটা পাহাড়ে পারপাসে আমি এখানে প্রায় 1,10,000 টাকা সেভ করেছি। শুধু ফল বিক্রি নয়, শিবলির আয়ের বড় একটি অংশ আসে চারা বিক্রি করে। গাছের ডালে কলম কেটে তিনি টবে চারা তৈরি করেন। প্রতিটি চারা বিক্রি হচ্ছে 350 টাকায়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই অভূতপূর্ব বাগান দেখতে। শিবলি সবাইকে পরম যত্নে বাগান ঘুরিয়ে দেখান এবং নিজের বাগানের আনার কেটে খাওয়ান। দর্শনার্থীদের মতে এই আনারের স্বাদ বাজারে কেনা বিদেশি আনারের মতোই মিষ্টি ও রসালো। আমি কখনো এর আগে দেখিনি যে বাংলাদেশের মাটিতে এরকম সুন্দর জিনিস হয়, আর এর স্বাদটা এত সুন্দর। এর আগে আপনি যে কমলা বাগানের কমলা, তো কমলাটা যাই হোক আছে মোটামুটি, কিন্তু এটা আসলেই আলাদা রকম। উপযুক্ত জাতের অভাব আর সঠিক নির্দেশনা না থাকায় আমাদের দেশে বাণিজ্যিকভাবে আনার চাষ এতদিন থমকে ছিল, কিন্তু শিবলি সাদিক শুভ তা চাষ করে দেখিয়ে দিয়েছেন। তার আশা আগামী 10 বছর পর বাংলাদেশে আনার আমদানি লাগবে না, বরং দেশ থেকে রপ্তানি করা সম্ভব হবে।